ওরে গরম ভাই। হ্যালো গাইস, হ্যালো। একটা মিনিট দাঁড়াও, তোমাদের সাত ভাইয়ের গেলে একটা জিনিস জানাই নি আমি, তারপরে ক্লাসটা শুরু করতেছি। একটা মিনিট জাস্ট। ওহ গরম রে ভাই। এই তোদের ক্লাস এখন থেকে 8টায় নিব, ঠিক আছে? এই 7:30টায় ক্লাস আসলে অন্য করে হয় না, কারণ আমি হ্যাঁ সাদ, হ্যালো। কিসের সিগন্যাল? কি? কিসের ফোনের দিকে তাকাবো? হ্যাঁ তাকাইছি তো। বুঝি নাই। ঠিক আছে না? তো সাউন্ড ঠিক আছে, সেরা 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 সেরা, সবই ঠিক আছে আসলে। জাস্ট হালকা একটু ইয়া লাগতে পারে, দাঁড়াও আমরা একটু এটা নতুন ট্রায়াল দিচ্ছি তো, দাঁড়াও একটু লাইট মাইট জ্বালাই দিই কেমন লাগে। তোমাদের দিয়ে এক্সপেরিমেন্টটা শুরু হয়েছে, দাঁড়াও একটু লাইট টাইট জ্বালাই। লাইট জ্বালালে মনে হয় একটু বেটার লাগবে। ইয়া, ইট লুকস বেটার। এটা না, এটা না, এইটা, হ্যাঁ এখন মনে হয় আরেকটু বেটার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের জন্য স্লাইড বানানো হয়েছে ভাই, এই যে এখন হলো বেটার লাগতেছে, মাচ বেটার, মাচ মাচ। এটা একটু নিচে নামবে। নতুন একটা জিনিস করতেছি, এটা তো একটু আসলে একটু সুন্দর করে করা দরকার। ঠিক আছে, মাচ বেটার। এবার দেখ, এবার দেখ, এবার দেখ, এই দেখ আগে থেকে বানাই নিয়ে আসছি আজকে সব। ও মাই গড, সেই ভাই সেই, অস্থির 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 জিনিসপাতি, মানে ম্যাট ট্যাট সব আজকে করে নিয়ে আসছি, খালি আমরা আজকে ধূপ ধাপ খালি সলভ করবো। চলো চলো পোলাপান। এই যে এতজন মানুষ ক্লাসে আসছেন, এখন আপনাদের সাথে আমার ছোট্ট একটা কথা আছে। এতজন মানুষ যে ক্লাসে আসছেন, এখন আপনাদের সাথে ছোট্ট একটা কথা আছে। এখন আসল কথা আসি, শুনেন। সো আপনাদের এই যে ক্লাস হলো আমরা 8টায় শিফট করবো, ঠিক আছে? আপনাদের ক্লাসটা আমরা 8টার দিকে নিয়ে যাব। এই যে সোমবার, সরি কি বার ক্লাস হয়, শনিবার আর মঙ্গলবার, এই 2 দিন 8টার সময় তোমাদের ক্লাস হবে, ঠিক আছে? এখন থেকে তোমাদের ক্লাস আমরা 8টায় নিয়ে যাব, ওকে? যেমন আজকে 8টায় হইলো, নেক্সট দিন যেদিন ক্লাস ওই দিন 8টায় হবে, শনিবারও 8টায় ক্লাস হবে, ওকে? সো যারা ক্লাসে জয়েন করছেন একটু সুন্দর করে আপনার সাথে একটু কথা বলে নিই। প্রথম কথা যেটা, সেটা হলো সবার একটু ভিডিওটা শেয়ার করে দেওয়া লাগবে। কেন শেয়ার করবো ভাইয়া? কারণ শেয়ার করলে থেকে যাচ্ছে আপনার জন্য টি শার্ট জেতার সুযোগ। আয় হায়, এটা আবার কি হইলো? আস্তাগফিরুল্লাহ, এটা কি আসলো ভাই? এই আমার কথা শুনো। কি করতে হবে ভাইয়া? ভাইয়া শেয়ার করতে হবে। কি করতে হবে? শেয়ার করতে হবে। কেন ভাইয়া শেয়ার করলে কি হবে? আয় হায়, প্রচুর লাইট, এখানে আসলে আরো লাইট কালার দিতে হবে, এত ডিপ কালারে হবে না। শেয়ার করলে কি হবে? শেয়ার করলে কি হবে ভাইয়া? যারা যারা শেয়ার করবেন তাদের মধ্যে থেকে লাকি একজন পেয়ে যাবেন আমাদের ফিজিক্স অফ স্টুপিডের টি শার্ট। এন্ড শেয়ার করার সময় অবশ্যই কমেন্টে না, ক্যাপশনে @physics of stupid একটু লিখে দিতে হবে। ঠিক আছে, কি বললাম? @physics of stupid, এইটা একটু লিখে দিতে হবে। মানে সহজ কথা, আমাদের পেজটাকে একটু মেনশন করে দিতে হবে, কারণ আপনি যদি আমাদের পেজকে মেনশন নাই করেন আমাদের কাছে নোটিফিকেশন আসবে না, ঠিক আছে? সো একটু কষ্ট করে সবাই একটু শেয়ার করে দেন। এন্ড শেয়ার করার সময় একটু কষ্ট করে অবশ্যই আমাদের পেজের নামটা একটু লিখে দিতে হবে, ঠিক আছে? পেজটাকে একটু মেনশন করে দেন ক্যাপশনে। এন্ড শেয়ার কোথায় করবেন? আপনি আপনার প্রোফাইলে করেন, আমাদের যে ফ্রি গ্রুপ আছে এতগুলা সেখানে করতে পারেন, মানে এই গ্রুপেও করতে পারেন, আমাদের যে মেইন গ্রুপ অপদার্থের পদার্থ সেখানেও করতে পারেন, মানে আপনার যেখানে যেখানে মন চায় আপনি খালি শেয়ার করেন, ঠিক আছে? এন্ড যদি আপনি আজ মানে অনেকগুলো শেয়ার করলে স্বাভাবিক আপনার চান্স বাইরে যাবে, পসিবিলিটি বাইরে যাবে, ঠিক আছে? সো আপনাদের মধ্যে থেকে লাকি একজন আজকে পস সেট টি শার্ট পেয়ে যাবেন। লাস্টের ক্লাসেও একজন পাইছে, আজকের ক্লাসেও একজন পাবেন। এভাবে প্রত্যেকটা ক্লাসেই আমরা টি শার্ট দিব আপনাদেরকে, ঠিক আছে? ওকে। এন্ড আপনার যদি মনে হয় আপনার কোনো ফ্রেন্ডের জন্য এই ক্লাসগুলো উপকারী হতে পারে, তাহলে একটু কষ্ট করে কমেন্ট সেকশনে তাদেরকে একটু মেনশন করে দিন, কারণ আপনাদের হেল্প ছাড়া আমাদের পক্ষে কিন্তু আগানো পসিবলই না, ঠিক আছে? ইম্পসিবল। আপনারা যদি হেল্প করেন আমরা ঠিকঠাক আগাইতে পারবো, আপনারা যদি হেল্প না করেন তাহলে আসলে আমরা যেখানে আছি সেখানেই থেকে যাব, ঠিক আছে? সম্পূর্ণ আপনাদের হেল্পের উপর ডিপেন্ডেন্ট আমরা। একটু কষ্ট করে সবাই ভিডিওটা শেয়ার করে দিয়েন এন্ড কমেন্ট সেকশনে আপনার বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিন, ঠিক আছে? এন্ড এগুলা শেষ হইলে আমাকে একটু জানাও কে কোন জায়গা থেকে আমাদের সাথে ফ্রি ক্লাসে জয়েন করছো, একটু শুনি তোমাদের কথা। নমস্কার দাদা, নমস্কার ঈশিতা, নমস্কার নোভা বলছে, নমস্কার দাদা, নমস্কার। বায়োলজি ক্লাস নেন প্লিজ। আস্তাগফিরুল্লাহ, এইসব সাবজেক্ট পড়াই না। যাই হোক, মোজাহিদুল বলছে দাদা আপনার বিয়ে খেতে চাই। তুমি, আচ্ছা আমি একটা সহজ একটা কথা বলি, তুমি আমার বিয়ের দাওয়াতে খাবার খেতে পারো, আমার বিয়েটাকেই তুমি কেমনে খাবা বলো তো? মানে বিয়ে কি কোনো খাবার যেটা তুমি খেয়ে ফেলবা? এরকম কিছু না। তুমি আমার বলতে পারো যে দাদা আপনার বিয়ের দাওয়াতে খাবার খেতে চাই,
সেটা এক কাহিনী, তুমি আমার বিয়েটাই খায়া ফেলতে চাও, তাহলে তো আসলে সমস্যা ভাই, বিয়ে খেয়ে ফেললে তো সমস্যা, আমি কি নিয়ে থাকবো বলো। আচ্ছা ওকে, পরিমল দেব জুনিয়র বলছে উগান্ডা থেকে, ধন্যবাদ। মনিরা আক্তার বলছে দাদা বগুড়া, ওকে। টিটু বলছে চট্টগ্রাম থেকে, সেরা। প্রান্ত বলছে বাসা থেকে, ধন্যবাদ। মল্লিক বলছে কক্সবাজার থেকে, ওকে। সাবিকুন বলছে বগুড়া থেকে, ওকে স্যার, ওকে। বাকিরা ভাই নওগাঁ থেকে, ওকে। শিশির, ঠিক আছে, শিশির জয়েন করছে নওগাঁ থেকে। বুশরা জয়েন করছে কুমিল্লা থেকে। নোভা জয়েন করছে মাদারীপুর থেকে, ওকে ঠিক আছে। আমরা অনেক মানুষজন দেখতে পাচ্ছি। এখন আমাকে একটু কষ্ট করে জানান সবকিছু ক্লিয়ার আছে কিনা। যদি সবকিছু ক্লিয়ার থাকে আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে। আমি একটু সবগুলা কালার একটু ট্রাই করি, কোনটা বেটার লাগে একটু দেখি, দাঁড়ো। দেখো সব, হ্যাঁ এটা বেটার লাগে না, এটা বাজে লাগে। এখানে আসলে লাইট কালার দিতে হবে মোস্ট প্রবাবলি, এটা তো আরো দেখা যাবে না। লাইট কালার যেমন এইটা দিলে মনে হয় ভালো দেখা যাবে। দেখো সবকিছু ক্লিয়ার আছে কিনা, এটা বেটার আই গেস, ঠিক আছে। দেখো, হ্যাঁ মানিকগঞ্জ কবে আসবেন দাদা? আমি মানিকগঞ্জ দুর্গাপূজা ছাড়া যাওয়া হবে না আসলে, এখন তো আসলে খুব একাডেমিক প্রেশারও চলতেছে, তোমাদের ক্লাসও চলতেছে, এখন পসিবল না। সাদ মাহমুদ বলছে সৈয়দপুর থেকে, এটা আবার কোন সাদ মাহমুদ, আস্তাগফিরুল্লাহ। দাদা ঘামাই গেছেন, এক গ্লাস পানি খেয়ে নেন। হ্যাঁ আমি আসলে মাত্র একটু আসলে কি বলবো, একটু ওয়ার্কআউট করে আসলাম, ঠিক আছে। লোক লজ্জার ভয় বলতে পারি না, তোমরা খালি মোটা মোটা বলো তার জন্য, যাই হোক ব্যাপার না। শুরু করেন, ওকে ক্লিয়ার, ওকে স্যার, ওকে ওকে লেটস গো। দেখো সো আমাদের আজকের যে পড়াশোনা সেটা এখানে মোটামুটি লেখাই আছে যে আমরা আজকে কি কি পড়বো। তোমাদের লাস্ট ক্লাসে ভেক্টরের প্রকার ভেদের মধ্যে অনেকগুলা টাইপ পড়ানো হয়েছিল, এই ভেক্টর ওই ভেক্টর। তারপর একটা লাইট একটু অফ করে দিই, একটা লাইট মানে একটু বেশি লাগতেছে, হ্যাঁ। এই ভেক্টর ওই ভেক্টর, বিভিন্ন রকমের ভেক্টর তোমাদেরকে পড়ানো হয়েছিল, সবগুলো পড়ানো শেষ হয়েছিল না। বাট আজকের স্লাইডে আমি যত রকমের ভেক্টর আছে, মানে যত রকমের ভেক্টরের প্রকার ভেদ আছে ওগুলা সব কিছু উঠায় আনছি, ঠিক আছে। সো আমরা আজকে একটা বার যত রকমের ভেক্টরের প্রকার ভেদ আছে সবগুলো একটা বার দেখবো, তাহলে কি হবে আমাদের রিভিশনটাও কমপ্লিট হয়ে যাবে, আর যেগুলো বাদ পড়ছিল ওগুলাও শিখা হয়ে যাবে, ঠিক আছে। আমরা লাস্ট ক্লাসে অনেকগুলো শিখছি না, শিখছি তো, সেগুলো একবার রিভাইজ হয়ে যাবে, প্লাস যেগুলো টুকটাক টুকটাক বাদ পড়ছিল ওগুলো আজকে কভার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলেন স্যার আমরা দেরি না করে একটা একটা করে শুরু করি। আসেন প্রথমটায়, সমান ভেক্টর। মনে আছে সমান ভেক্টর কাদের বলতাম বলো? যেই সকল ভেক্টরের মান এবং দিক দুইটাই সেম তাদেরকে বলবো সমান ভেক্টর। এমন না যে শুধুমাত্র দুইটা ভেক্টরের মান সমান, বা এমনও না যে শুধুমাত্র দুইটা ভেক্টর ডিরেকশন সমান, এরকম না, মানও সেম হইতে হবে, ডিরেকশনও সেম হইতে হবে। লাইক ধরো আমি উত্তর দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছি, তুমি পশ্চিম দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ, তুমি আমাকে ফোন দিয়ে বললা ব্রো আপনার আর আমার বেগ সমান, আমি বললাম না ব্রো আমাদের বেগ সমান না। কেন? কারণ তোমার আর আমার বেগের মান সমান, ঠিক আছে, বাট আমাদের বেগের ডিরেকশন আলাদা। আমি যাচ্ছি উত্তর দিকে, তুমি যাচ্ছ পশ্চিম দিকে, দুজন কি একই দিকে যাচ্ছি না, তাহলে কিন্তু এই দুটাকে সমান ভেক্টর বলা যাবে না। দুইটা ভেক্টর তখনই সমান হবে যখন দুইটা ভেক্টরের মানও সমান হবে, আবার ডিরেকশনও সেম হবে। লাইক ধরো আমি যাচ্ছি উত্তর দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে, তুমিও যাচ্ছ উত্তর দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে, এরকম যদি হয় তখন আমরা বলবো দুইটা ভেক্টর সমান ভেক্টর, ঠিক আছে। সো সমান ভেক্টর হওয়ার কন্ডিশন এই। ও আচ্ছা, এই যে আরেকটা আছে সমজাতীয় হতে হবে, আরেকটা আছে সমজাতীয় হতে হবে, মান সমান হতে হবে, আর ডিরেকশন সেম হইতে হবে। এখন একটা কনফিউশন থাকবে, ভাই সমজাতীয় মানে কি? দেখো তুমি বললা ভাইয়া আমার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড, ওকে। আমি বললাম ভাইয়া বুঝি নাই, আরে ভাই এখন এসে এটা কেন বলতেছো? আচ্ছা ঠিক আছে, ওকে, সামান্য একটু জুম আউট, দেখো এবার দেখো, আই গেস ঠিক আছে, আর কিছু করতে পারতেছি না, সরি, ঠিক আছে। তোমাদের সাত ভাই আজকে অনেক জ্বালাচ্ছে, যাই হোক দেখো শুনো যেটা বলতেছিলাম। ধরো তুমি বললা যে ভাইয়া আমি এই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছি, আর আমি বললাম ভাইয়া এই দিকে আমার ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দুটো কি সমান ভেক্টর? না, এই দুটো সমান ভেক্টর না। কেন সমান ভেক্টর না? এই দুইটা কেন সমান ভেক্টর না? তুমি দুইটা ভেক্টরকে তখনই কম্পেয়ার করতে পারবা যখন তারা সমজাতীয় হবে। ভেক্টর যদি সমজাতীয় নাই হয় তুমি তাদের মধ্যে কম্পেয়ারই করতে পারবা না, সেটা তুমি সমান বলো, বিপরীত বলো, সদৃশ বলো, বিসদৃশ বলো, যাই বলো না কেন, যখনই দুইটা ভেক্টরের কম্প্যারিজনের কথা আসবে অবশ্যই দুইটা ভেক্টরকে সমজাতীয় ভেক্টর হইতে হবে। দুইটা ভেক্টর যদি সমজাতীয় না হয় তাহলে কখনোই তাদের মধ্যে কম্প্যারিজন, যোগ বিয়োগ কোনো কিছুই করা সম্ভব না, ঠিক আছে। এখানে দেখো একটা ভেক্টর কি বেগ,
আর একটা কি ত্বরণ, দুটা কি সেম না? তুমি বেগের সাথে বেগকে কম্পেয়ার করতে পারো, ত্বরণের সাথে ত্বরণকে কম্পেয়ার করতে পারো, কিন্তু বেগের সাথে ত্বরণকে তুমি কখনোই কম্পেয়ার করতে পারবে না, ঠিক আছে? সো এই যদিও এই দুইটা ভেক্টরের মান সমান, ডিরেকশনও সেম, বাট স্টিল তারা সমান ভেক্টর না। কেন? কারণ তারা তো সমজাতীয়ই না। একটা হলো বেগ আর একটা হলো ত্বরণ, ঠিক আছে? বেগের সাথে কখনোই ত্বরণকে কম্পেয়ার করা যাবে না, তুমি বেগের সাথে বেগকে কম্পেয়ার করতে পারবা, ঠিক আছে? তো দুইটা ভেক্টর সমান ভেক্টর হওয়ার কন্ডিশন কি? তিনটা কন্ডিশন। অবশ্যই তাদেরকে সমজাতীয় হইতে হবে, লাইক বেগের সাথে বেগ, ত্বরণের সাথে ত্বরণ, ভরবেগের সাথে ভরবেগ, এরকম। অবশ্যই দুইটা ভেক্টরের মান সমান হইতে হবে, এবং অবশ্যই অবশ্যই দুইটা ভেক্টরের ডিরেকশনও সেম হইতে হবে, ঠিক আছে? এই তিনটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে দুইটা ভেক্টর, তখন আমরা সেই দুইটা ভেক্টরকে কি বলবো? সমান ভেক্টর বলবো, ঠিক আছে? যেখানে ওই ছবি আগে দেওয়া আছে, যেটা আমি বলছি সেটাই, আলাদা করে কোনো কিছু নেই, ঠিক আছে? সো আই হোপ সমান ভেক্টর ক্লিয়ার। এটা আমরা লাস্ট ক্লাসেও পড়ছিলাম, আজকে একবার রিক্যাপ হয়ে গেল। চলেন একটু সামনে আগে। নেক্সট কই গেল? সরি, নেক্সট বিপরীত ভেক্টর। বলো বিপরীত ভেক্টরের কন্ডিশন কি ছিল? এখন তো বুঝলাম যে সমজাতীয় হইতে হবে, এটা একটা কন্ডিশন, তাই না? কারণ দুইটা ভেক্টর যদি সমজাতীয়ই না হয়, কম্পেয়ারই তো করতে পারবো না। সো সমজাতীয় হতে হবে, এটা একটা প্রাইম কন্ডিশন, ঠিক আছে? তারপর অবশ্যই দুইটা ভেক্টরের মান সমান হইতে হবে, কিন্তু ডিরেকশন হইতে হবে উল্টা। যদি দুইটা ভেক্টরের মান সমান হয় এবং দিক হয় বিপরীত, তখন তুমি দুইটা ভেক্টরকে কি বলবা? পরস্পরের বিপরীত ভেক্টর। লাইক ধরো আমি সামনের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছি, তুমি তার বিপরীত দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ, আমাদের দুইজনের বেগের মান সমান এবং ডিরেকশন অপোজিট, এবং দেখো দুইজনই যেহেতু বেগ, তার মানে কি সমজাতীয় ভেক্টর। তাহলে তিনটা কন্ডিশনই স্যাটিসফাই করছে। যেহেতু তিনটা কন্ডিশন স্যাটিসফাই করছে, আমরা কি বলবো এই দুইটা ভেক্টরকে? পরস্পরের বিপরীত ভেক্টর। তার মানে দুইটা সমজাতীয় ভেক্টরের যদি মান সমান হয় এবং ডিরেকশন অপোজিট হয় বা উল্টা হয়, তখন আমরা সেই দুইটা ভেক্টরকে কি বলবো? পরস্পরের বিপরীত ভেক্টর। ওকে, আরেকটা বার, দুইটা সমজাতীয় ভেক্টরের যদি মান সমান হয় এবং ডিরেকশন অপোজিট হয়, তখন সেই দুইটা ভেক্টরকে আমরা কি বলবো বলতো? পরস্পরের বিপরীত ভেক্টর। ওকে, বিপরীত ভেক্টর প্রকাশ করার নিয়ম কি ছিল? একটা যদি F1 হয়, একটা যদি F2 হয়, দেখো মান সমান দিক বিপরীত, তখন আমরা কি লিখবো? F1 is equals to minus F2। মাইনাসটা কেন মনে আছে? লাস্ট ক্লাসে শিখেছিলাম। এই মাইনাসটা কেন? মাইনাসটা কি বোঝায়? মাইনাসটা বোঝায় হলো যে তুমি ডিরেকশনটাকে 180 ডিগ্রি ঘুরাও। কোন একটা ভেক্টরের সামনে মাইনাস দিয়ে গুণ করা মানে কি? ওই ভেক্টরের ডিরেকশন 180 ডিগ্রি ঘুরাই দেওয়া। সো দেখো এখানে F2 টাকে মাইনাস দিছি, F2 কে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে? এইটার ডিরেকশন 180 ডিগ্রি ঘুরে এই দিকে চলে আসবে, তখন F1 আর F2 এর মানও সমান হয়ে যাবে, আবার ডিরেকশনও সেম হয়ে যাবে। ওই অবস্থায় আমরা বলতে পারবো এরা একজন আরেকজনের সমান, ঠিক আছে? সো F1 আর F2 কে যদি তুমি ইকুয়াল লিখতে চাও, অবশ্যই সামনে মাইনাস দিয়ে ইকুয়াল লিখতে হবে। কেন? কারণ এরা পরস্পর বিপরীতে কাজ করতেছে। তুমি যদি ইকুয়াল লিখতে চাও, তাহলে তাদেরকে সমান ভেক্টর বানাইতে হবে। সমান ভেক্টর বানাবা কেমনে? -1 দিয়ে গুণ করো, গুণ করলে ডিরেকশন এইদিকে চলে আসতেছে, তখন তো তারা সমান ভেক্টরই হয়ে যাবে, ঠিক আছে? F1 আর F2 পরস্পরের বিপরীত ভেক্টর, কিন্তু F1 আর F2 কি পরস্পরের বিপরীত ভেক্টর, কিন্তু 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 F1 এবং -F2 এরা কিন্তু সমান ভেক্টর, ঠিক আছে? F1 আর F2 পরস্পরের বিপরীত ভেক্টর, ঠিক আছে, বাট F1 আর -F2 এই দুইজন কি বলতো? পরস্পরের সমান ভেক্টর। তুমি লিখছো না F1 is equals to -F2, দুইটা ভেক্টরকে কখন তুমি ইকুয়াল লেখো? যখন তারা সমান ভেক্টর হয়। তার মানে কি F1 আর -F2 পরস্পরের সমান ভেক্টর, ঠিক আছে? মনে থাকবে সবার? গুড। নেক্সট কি বলছে? সদৃশ ভেক্টর। সো সদৃশ ভেক্টর সম্পর্কে আগে আমাদের আইডিয়া আছে, এটাও লাস্ট ক্লাসে পড়ছিলাম, যে সমজাতীয় দুইটা ভেক্টর যদি সেম ডিরেকশনে কাজ করে, তখনই তাদেরকে সদৃশ ভেক্টর বলবো। এমন না তাদের মান সমান হওয়া লাগবে, জাস্ট ডিরেকশনটা সেম হওয়া লাগবে। দুইটা সমজাতীয় ভেক্টর যদি একই ডিরেকশনে কাজ করে, তখনই তাদেরকে আমরা কি বলবো? পরস্পরের সদৃশ ভেক্টর। মান সমান হইলেও হবে, না হইলেও হবে, ঠিক আছে? এখন দেখো, যদি সদৃশ ভেক্টরের মান সমান হয়, তখন কিন্তু তারা সমান ভেক্টর হয়ে যাবে, বুঝছো? সদৃশ ভেক্টরের যদি মান সমান হয়, তখন কিন্তু তারা সমান ভেক্টর হয়ে যাবে। যেমন আমি যদি দুইটা এক্সাম্পল দেই, ধরো এই একটা ভেক্টর F1, ঠিক আছে, এটার মান 5 নিউটন, এবং এই আর একটা ভেক্টর F2, এটার মান ধরো কত? 10 নিউটন, ঠিক আছে? আর এখানে আরেকটা এক্সাম্পল আছে F1 10 নিউটন, F2 10 নিউটন। এরা দুইজন সদৃশ ভেক্টর। কেন সদৃশ ভেক্টর? কারণ দেখো দুটো সমজাতীয় ভেক্টরের ডিরেকশন সেম, তাহলে অবশ্যই কি হবে? সদৃশ ভেক্টর হবে। মান তো ম্যাটার করতেছে না। এরা দুইজন কি? দুইজনের মানও সেম, ডিরেকশনও সেম। যেহেতু ডিরেকশন সেম, তাহলে অবশ্যই সদৃশ ভেক্টর, ঠিক আছে?
যেহেতু দুইটা ভেক্টরের ডিরেকশন সেম তাহলে অবশ্যই সদৃশ ভেক্টর। আবার ডিরেকশনের সাথে সাথে যেহেতু মানটাও সেম তার জন্য এরা আবার সমান ভেক্টরও। তার মানে এই দুইটা ভেক্টর সদৃশ ভেক্টর প্লাস সমান ভেক্টর। ঠিক আছে, এই দুইটা ভেক্টর কি সদৃশ ভেক্টর প্লাস সমান ভেক্টর, উভয়ই দুইটাই সদৃশ আবার সমানও। ঠিক আছে, আর এই দুইজন শুধুমাত্র সদৃশ কেন? কারণ তাদের জাস্ট ডিরেকশনটা সেম, তাদের তো মান সমান না। যদি ডিরেকশনের পাশাপাশি মানও সমান হইতো তখন এদেরকেও বলতাম সদৃশ প্লাস সমান ভেক্টর। ঠিক আছে, ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। চলো, বিসদৃশ ভেক্টর জাস্ট এটার উল্টা, আর কিছুই না। যে দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীতে ক্রিয়া করে তখন তাদেরকে কি বলবো? বিসদৃশ ভেক্টর বলবো। এটার জন্য মান সেম হওয়া লাগবে না, জাস্ট ডিরেকশনটা উল্টা হইলেই হবে। ঠিক আছে, মান সেম হওয়ার দরকার নেই, জাস্ট ডিরেকশনটা উল্টা হইলেই হবে। যেমন এখানে যেটা একটা বলা আছে, আরেকটা ধরো এরকম একটা এক্সাম্পল নেই। এই বরাবর আছে F1 আগেরটার মতোই 5 নিউটন, এবং এই বরাবর আছে F2 10 নিউটন। ঠিক আছে, দেখো তো এই দুইজন পরস্পরের কি বিসদৃশ ভেক্টর। কেন? কারণ দুইটা ভেক্টরের ডিরেকশন পরস্পরের অপোজিট, তাহলে তারা কি হবে? পরস্পরের বিসদৃশ ভেক্টর। ঠিক আছে, বিসদৃশ ভেক্টর। ওকে, এবার একটু এই দুইজনের দিকে তাকান। এই দুইজনের ডিরেকশন কি পরস্পরের অপোজিট না? অপোজিট তো, তাহলে অবশ্যই তারা বিসদৃশ ভেক্টর, অবশ্যই তারা কি বিসদৃশ ভেক্টর। আবার যদি একটু ভালো মতো খেয়াল করেন দুইজনের মানও কিন্তু সমান, তার মানে দুইটা ভেক্টরের মান সমান, দিক বিপরীত, তাহলে তারা কি পরস্পরের বিপরীত ভেক্টরও না? ইয়েস, তারা বিসদৃশ ভেক্টর প্লাস পরস্পরের বিপরীত ভেক্টর। ঠিক আছে, বুঝতে পারছি? বুঝতে পারছি? ওকে, আর যেখান থেকে একটা লাইন আসে যেটা নিচে লেখা আছে যে সকল বিপরীত ভেক্টরই বিসদৃশ ভেক্টর, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর না। এটা লাস্ট ক্লাসে এক্সপ্লেইন করছিলাম। ওই সমান ভেক্টর আর সদৃশ ভেক্টরের ক্ষেত্রেও সেম, যে সকল সমান ভেক্টরই আসলে সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর কিন্তু সমান ভেক্টর না। ঠিক আছে, ওকে, এগুলো লাস্ট ক্লাসের পড়াশোনায়, আই হোপ আপনাদের মনে আছে। ঠিক আছে, সামনে আগে চলে। একক ভেক্টর মনে আছে? একক ভেক্টর কি ছিল বলো? এমন একটা ভেক্টর যার মান এক, আর কিছুই না। এমন একটা ভেক্টর যার মান এক, তাকেই তুমি কি বলবা বলো তো? একক ভেক্টর বলবা। সিম্পল। তাহলে একক ভেক্টর অবশ্যই একটা ডিরেকশন আছে, প্লাস একটা মানও আছে, এবং সেই মানটা কিন্তু ফিক্সড। সেই মানের মান কত? 1। ঠিক আছে, একক ভেক্টরের মান সব সময় 1, অলওয়েজ। ওকে, আর আরেকটা ব্যাপার ছিল যে তোমাকে একটা ভেক্টর দিবে, লাস্ট ক্লাস আমি এটা বলছিলাম যে কোন একটা ভেক্টর দিবে, দিয়ে তোমাকে প্রশ্ন করবে এই যে ভেক্টরটা, এই ভেক্টরের ডিরেকশন একটা একক ভেক্টর বের করো। তো যখনই তোমাকে বলবে কোন একটা ভেক্টরের ডিরেকশন একক ভেক্টর বের করতে, তুমি কি করবা? ওই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিবা। ঠিক আছে, ওই ভেক্টরকে তুমি যদি তার মান দিয়ে ভাগ করে দাও, তুমি ওই ভেক্টরের ডিরেকশন একটা একক ভেক্টর পাবা। এরকম কেন ভাইয়া? এরকম কেন? দেখো, একটা ভেক্টর রাশির মানও আছে, দিকও আছে। তুমি যদি ভেক্টর রাশিকে কোনো একটা স্কেলার রাশি দিয়ে গুণ করো বা ভাগ করো, সেইটা ইফেক্ট ফেলবে শুধুমাত্র মানের উপর। কেন? কারণ স্কেলার রাশির তো কোনো ডিরেকশন নাই ভাই। স্কেলার রাশির কোনো ডিরেকশন আছে? কোনো ডিরেকশন নাই। তাহলে স্কেলার রাশি দিয়ে আমি গুণ করি, ভাগ করি, তাতে কি ভেক্টরের ডিরেকশনে কোনো কিছু যায় আসবে? কোনো যায় আসবে না। যখন মাইনাস দিয়ে গুণ করবা তখন ডিরেকশন 180 ডিগ্রি ঘুরে যাবে। বাট প্লাস কোনো একটা স্কেলার রাশি দিয়ে তুমি যদি একটা ভেক্টরকে গুণ করো, তার ডিরেকশনের উপর সেটা কোনো ইফেক্টই নাই। ঠিক আছে, সিম্পলি কোনো ইফেক্ট নাই। যেমন ধর একটা ভেক্টর আছে 10 মিটার পার সেকেন্ড, কোন দিকে? পূর্ব দিকে। তোমারে কি বলছে? একটা ভেক্টর আছে 10 মিটার পার সেকেন্ড, কোন দিকে? পূর্ব দিকে। আমি তোমারে বললাম এটারে 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে গুণ করলে এটা কি হবে? 20 মিটার পার সেকেন্ড হবে। 20 মিটার পার সেকেন্ড হবে। ভাইয়া ডিরেকশন কি হবে? 2 ইনটু পূর্ব দিকে? না, 2 ইনটু পূর্ব দিকে আবার কি জিনিস? এরকম কোনো কিছু হবে না। এই যে 2 দিয়ে গুণ করছো, এটার ইফেক্ট শুধুমাত্র মানের উপর, এটা ডিরেকশনের উপর কোনো ইফেক্টই নাই। ডিরেকশন এখনো কোন দিকে থাকবে? পূর্ব দিকেই থাকবে। বুঝতে পারছো? সিমিলারলি তুমি যদি 2 দিয়ে ভাগ করতা, স্টিল ডিরেকশনের উপর কোনো ইফেক্ট পড়তো না, ইফেক্টটা পড়তো শুধুমাত্র মানের উপর। তাহলে এবার তুমি চিন্তা করো, একটা ভেক্টরকে তুমি সেই ভেক্টরের মান দিয়েই ভাগ করতেছো, তাহলে সেই ভেক্টরের মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। ধরো বেগ 10 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে। ঠিক আছে, বেগ কি? 10 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে। ওকে, আমি তোমারে কি বললাম? এই জিনিসকে তুমি 10 দিয়েই ভাগ করো। কি করো? এই জিনিসকে 10 দিয়েই ভাগ করো। রেজাল্ট কি আসবে? রেজাল্ট আসবে 1 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে। ঠিক আছে, 1 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে। দেখো তো ভেক্টরের মান কত?
1, তার মানে এটা কি ভেক্টর? একক ভেক্টর। একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলাম, কি পাইলাম? একক ভেক্টর পাইলাম। কোন ডিরেকশন একক ভেক্টর পাইলাম? ভেক্টর যেই ডিরেকশনে ছিল ওই ডিরেকশনে একক ভেক্টর পাইলাম। এর জন্য যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই সেম ডিরেকশনে কি পাওয়া যায়? একটা একক ভেক্টর পাওয়া যায়। ঠিক আছে, কি পাওয়া যায়? একটা একক ভেক্টর পাওয়া যায়। এখন তোমাদের কাছে একটা কুইক টেস্ট, চলো একটা কুইক টেস্ট পোলাপান, একটা কুইক টেস্ট দেখি কে কে পারেন। চলেন 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 চলেন, একটু কুইক, হ্যাঁ একটু কুইকলি এটা আমাকে বলতে হবে অ্যান্সারটা। কি কালার দিয়ে লিখবো? রং খুঁজে পাই না বন্ধু, তুমি আমাকে একটু রং দাও, রং কোথায়? আচ্ছা সাদা দিয়ে লিখবো, হোয়াট এভার। চলো, একটা ভেক্টর আছে এ, এই ভেক্টরকে যদি মাইনাস এ দিয়ে ভাগ করি, মানে এ এর নেগেটিভ মান দিয়ে যদি ভাগ করি, তাহলে কি পাবো বলো? একটা ভেক্টর আছে কি এ, তাকে কি দিয়ে ভাগ করছি? মাইনাস এ দিয়ে ভাগ করছি। এখন বলো এইটার রেজাল্ট কি হবে? একটু দেখি তো আমাদের শিক্ষার্থীদের কি অবস্থা। শিক্ষার্থী বৃন্দরা তারা কি আদৌ পড়াশোনার মধ্যে আছে নাকি নেই? কোনটা বলো বলো। ইস, পিঙ্ক দিয়ে কেন লিখবো? আস্তাগফিরুল্লাহ, এইসব কথাবার্তা শুনলেই মনটা চায় বেশি দিন আর না বাসি। দুনিয়াটা কোন দিকে যাচ্ছে ভাই চিন্তা করো। একজন শিক্ষক, আমার মতো একজন সম্মানীয় শিক্ষক ক্লাস নিতে আসছে, ক্লাস নিতে এসে কোন কালার দিয়ে লিখবে সেটা খুঁজে পাচ্ছে না। স্টুডেন্টরা সাজেস্ট করতেছে ভাইয়া বা স্যার পিঙ্ক দিয়ে লেখেন। মানে কি, মানে কেয়ামত অতি নিকটে, মানে দুনিয়া ধ্বংসের পথে চলে যাচ্ছে। ঠিক আছে, এগুলো বলবা না, বলবো হোয়াইট দিয়ে লেখেন, ব্ল্যাক দিয়ে লেখেন, সুন্দর সুন্দর কালারের নাম বলো। ওয়াই পিঙ্ক ভাই? যাই হোক, হ্যাঁ বলবো না, ইগনোর, ধন্যবাদ। -1, না না -1 কেন হবে? আস্তাগফিরুল্লাহ। আরে সেরা ফেরদৌস আহমেদ, ফেরদৌস আহমেদ সেরা একটা উত্তর দিছে, গুড। ফারদিন বলছে 180 ডিগ্রি, -1 না, -1 কেমন অ্যান্সার হইলো? এ ভেক্টরের বিপরীত দিকের ডিরেকশন, সেরা হিমি, গুড। স্বপন বলছে -1, অনেকে -1 বলতেছো, না এরকম হবে না। -1 তো একটা স্কেলার রাশি, -1 তো একটা স্কেলার রাশি। একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে ভাগ করলে তুমি একটা স্কেলার রাশি পাবা না। সো -1 কেন বলতেছো তোমরা? ঠিক বিপরীত দিকে চলে যাবে। সেরা মুস্তাফিজুর, দাদা এত কিছুর মধ্যে আস্তাগফিরুল্লাহ, ইগনোর, আস্তাগফিরুল্লাহ। সেরা দাদা, ওকে বিপরীতে যাবে, গুড, ঠিক আছে হয়েছে। যারা বিপরীতে যাবে বলতেছিলেন তারা হলো সঠিক পথে আছেন, বাকিদেরকে আসলে একটু সঠিক পথে আনা লাগবে। ভাই তুমি চিন্তা করো, একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করো। তুমি জাস্ট এই অংশটা চিন্তা করো, এ বাই এ, ঠিক আছে, কি এ বাই এ, এটা তোমাকে কি দিবে? এইটা দিবে এ ডিরেকশন একটা একক ভেক্টর, তাই না? এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে ভাগ করলে তুমি কি পাবা? এ ভেক্টরের ডিরেকশন একটা একক ভেক্টর পাবা। ঠিক আছে, তার সামনে তুমি কি দিছো? একটা মাইনাস দিছো। মাইনাস দিলে কি হয়? ভেক্টরের ডিরেকশন ঘুরে যায়, আর কিছু হয়? মাইনাস কি মানের উপর কোন ইফেক্ট ফেলে? না, মাইনাস দিলে কি হয়? ভেক্টরের ডিরেকশন ঘুরে যায়। তাহলে যদি মাইনাসটা না থাকতো তুমি কি পাইতা? এ ভেক্টরের ডিরেকশন একটা একক ভেক্টর পাইতা। মাইনাস দেওয়ায় কি হবে? ডিরেকশনটা ঘুরে যাবে, তার মানে তুমি কি পাবা? এ ভেক্টরের বিপরীত দিকে একটা একক ভেক্টর পাবা। ঠিক আছে, কি পাবা? এ ভেক্টরের, এ ভেক্টরের বিপরীত দিকে ভাইয়া, বিপরীত দিকে একক ভেক্টর পাবো। বিপরীত দিকে কি পাবো? একক ভেক্টর পাবো। ঠিক আছে, কোথায় কি পাবো? এ ভেক্টরের বিপরীত দিকে আমরা একটা একক ভেক্টর পাবো। ঠিক আছে, বুঝতে পারছি, খুবই সিম্পল। ওকে, কি পাবো? এ ভেক্টরের বিপরীত দিকে একটা একক ভেক্টর পাবো। ওকে, একে এর মান দিয়ে ভাগ করলে এ ভেক্টরের দিকে একক ভেক্টর পাবো। একে মাইনাস এর মান দিয়ে ভাগ করলে কি পাবো? এর বিপরীত দিকে একটা একক ভেক্টর পাবো। বুঝছি, কনফিউশন ক্লিয়ার? এই বুঝছো নাকি বলো? এই এতক্ষণ ধরে পড়াচ্ছি, বলে না বুঝছি নাকি বুঝে নাই? পোলাপান গুলো তো দুষ্টু। এই বলো বলো বলো, হ্যাঁ পারছো নাকি? বুঝছো নাকি? গুণ করলে সেম 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 সেম, মাইনাস দিয়ে গুণ করো, ভাগ করো, যাই করো, ডিরেকশন উল্টায় যাবে, আর কিচ্ছু না। ঠিক আছে, জাস্ট ডিরেকশন উল্টায় যাবে। ভার্নারেবল হয়ে গেছি কেন? এইভাবে না করে স্যার গান গাইলে ভালো হইতো। না না না, ছি ছি ছি, এগুলো কেমন কথা? 25 ব্যস্ত এখনো সুপ্ত পিচাসের কথা জানবে জানবে, সমস্যা নাই ভাইয়া, এইটা ভুল, আমি ভুল, আমার জীবনটাই ভুল। ঠিক আছে, খুশি খুশি, ওকে বুঝছি ভাই, ওকে গুড ক্লিয়ার। ভাই আপনার হাতে তো মনে হচ্ছে জাপানিজ লেখা। আস্তাগফিরুল্লাহ, না ওগুলা কিছু না, যাই হোক সেরা ভাই। ওকে, এই বুঝছো কিনা বলো 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 বলো
বুঝছো নাকি বুঝো না এইটা না বলে মানে আসতে খালি অন্যদিকে বুঝি ঠিক আছে ওকে গুড বুঝছি সেরা সেরা ওকে শামস বুঝছে শ্রাবণ বুঝছে গুড আর কেউ বুঝে নাই শুভ বলছে সেরা ভাই ওকে ভেক্টরকে স্কেলার দিয়ে কেমনে ভাগ করা যায় কোয়েশ্চেন ভুল ঠিক আছে you you have some peace okay peace was never an option okay vector কে স্কেলার দিয়ে কেমনে ভাগ করা যায় কোয়েশ্চেনই ভুল থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ তুমি আসলে আমার কি বলে বুঝানোর অ্যাবিলিটির বাইরে ওকে এই দেখো আয়ত একক ভেক্টর মনে আছে কি ছিল আয়ত একক ভেক্টর তিনটা অক্ষ বরাবর বিজ্ঞানীরা আগে থেকেই তিনটা ভেক্টর মানে একক ভেক্টর ডিফাইন করে রেখে গেছিল ওই তিনটাই ছিল কি আয়ত একক ভেক্টর ওকে কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা যেটা সেই কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় যে তিনটা অক্ষ আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ মানে এখানে যেই সিরিয়ালে লেখা আছে ওই তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর আগে থেকেই ডিফাইন করা আছে যেমন এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা কি আই ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা কি জে এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা কি কে ঠিক আছে এগুলো আগে থেকেই ডিফাইন্ড আছে এই তিনটাকে কি বলা হয় আয়ত একক ভেক্টর বলা হয় ঠিক আছে যে মনে আছে আমরা বিভিন্ন জিনিসপাতি পড়ছিলাম তোমাকে যদি কেউ এসে বলে যে ভাইয়া আমার সরণ 10i প্লাস 2j প্লাস 5k এটার মানে কি একজন আসছে ঠিক আছে যে ভাইয়া আপনি তো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন আমাকে একটু বলেন তো আমাকে একজন বলছে আমার সরণ 10i প্লাস 2j প্লাস 5k এখন তুমি তো আয়ত একক ভেক্টরের বস তুমি ওকে কি করবা বলবো আসো পিচ্ছি বসো বুঝাচ্ছি তারপর কি বলবা 10i মানে কি মানে আয়ের ডিরেকশনে 10 একক পরিমাণ সরণ হইছে আয়ের ডিরেকশন মানে কি আয়ের ডিরেকশন মানে এক্স অক্ষ পজিটিভ এক্স অক্ষ দেখো আয়ের মান তো 1 সো 1 কে 10 দিয়ে গুণ করলে 10ই থেকে যাবে জে এর মানও 1 এটাকে 2 দিয়ে গুণ করলে 2ই থেকে যাবে কে এর মানও 1 এটাকে 5 দিয়ে গুণ করলেও 5ই থেকে যাবে সো 10i বলতে আমরা কি বুঝবো আয়ের ডিরেকশনে 10 একক পরিমাণ সরণ তার মানে পজিটিভ এক্স ডিরেকশনে 10 একক পরিমাণ সরণ সো পজিটিভ এক্স ডিরেকশনে যদি 10 একক পরিমাণ সরণ হয় কোথায় আসবে ধরো এখানে আসছে ধরো এখানে আসছে 10 একক পরিমাণ সরণ হইছে এরপর কি হইছে টুয়াইস জে হোয়াট ডাজ দ্যাট মিন পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর 2 একক পরিমাণ সরণ তাই না যে কোন বরাবর কাজ করে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর সো টুয়াইস জে মানে কি পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর বা যে ডিরেকশনে 2 একক পরিমাণ সরণ যে ডিরেকশন কোনটা এই যে এটা এখানে হবে কি 2 একক পরিমাণ সরণ ঠিক আছে এরপর ভাইয়া 5k তার মানে কি 5k মানে কি এই 5k মানে কি বলো কে এর ডিরেকশন বরাবর 5 একক পরিমাণ সরণ কে এর ডিরেকশন কোনটা পজিটিভ জেড অ্যাক্সিস তাই না তার মানে যে পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর 5 একক পরিমাণ সরণ ওকে বুঝতে পারছেন সো এই জিনিসটা আসলে এটাই বোঝায় তেমন কঠিন কিছু না এবং আপনারা যখন চ্যাপ্টারের সামনের দিকে আগাবেন মোটামুটি দেখবেন ম্যাক্সিমাম যত রকমের ভেক্টর প্রকাশ ম্যাক্সিমাম প্রকাশ হয় আয়ত একক ভেক্টরের মাধ্যমে ঠিক আছে তুমি চ্যাপ্টারে যত সামনে আগাবা দেখবা যে এই জিনিস ছাড়া তুমি আসলে চলতে পারতেছো না সো আয়ত একক ভেক্টরের যে কনসেপ্ট সেটা খুবই ভালো মতো ক্লিয়ার থাকা লাগবে এই কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আটকাইতে হবে অনেক জায়গায় ঠিক আছে সো আয়ত একক ভেক্টর দ্বারা কি বোঝায় আই কে 10 দিয়ে গুণ করলে কি হয় জে কে 2 দিয়ে গুণ করলে কি হয় এগুলো ভালো মতো বোঝা লাগবে এগুলো যদি বুঝো তাহলেই লাইফ বিন্দাস ওকে কোনো প্যারাই নেই চলো এটা লাস্ট দিনও পড়াইছিলাম আই হোপ বুঝছেন ঠিক আছে ওকে নেক্সট স্যার নেক্সট সঠিক ভেক্টর সঠিক ভেক্টর মানে কি বলো যেই ভেক্টরের মান শূন্য না সো এখানে আসলে বলার মতো কিছুই নাই যেই ভেক্টরের মান শূন্য না এমন তো যে কোনো ভেক্টরই হইতে পারে মানে এক টাইপের ভেক্টর আছে যাদের মান শূন্য আর এক টাইপের ভেক্টর আছে যাদের মান শূন্য না যাদের মান শূন্য না তারাই সঠিক ভেক্টর ঠিক আছে যাদের মান শূন্য নয় যে সকল ভেক্টর রাশির মান শূন্য নয় তাদের কি আমরা কি বলে ডাকবো সঠিক ভেক্টর বলে ডাকবো ওকে ঠিক আছে গুড আর এটা হলো নাল ভেক্টর নাল ভেক্টর মানে কি ছিল যেই ভেক্টরের মান শূন্য ঠিক আছে নাল ভেক্টর কি যেই ভেক্টরের মান শূন্য যে এখন একটা সুন্দর জিনিস খেয়াল করো এটা আমি লাস্ট ক্লাসেও বারবার বলছিলাম হাইলাইট করে দিছিলাম তোমাদের খেয়াল আছে কিনা নাল ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক নাই ঠিক আছে অনেকে আমরা বলি যে ভাইয়া নাল ভেক্টরের দিক নাই এইটা ভুল কথা তুমি যদি বলো যে নাল ভেক্টরের দিক নাই এটা ভুল কথা নাল ভেক্টরের অবশ্যই ডিরেকশন আছে কারণ ডিরেকশন না থাকলে এটা ভেক্টর রাশি কেমনে হইলো বাট কোনো ডিফাইন্ড ডিরেকশন নাই যে এই ডিরেকশন একদম একদম ওই ডিরেকশন এরকম কোনো কিছু নাই ইট হ্যাজ ডিরেকশন ইন এনি ডিরেকশন ঠিক আছে ওর ডিরেকশন যে কোনো ডিরেকশনেই থাকতে পারে ওকে মানে এটা ডিফাইন্ড কোনো কিছু না যেমন নাল ভেক্টরকে আমরা প্রকাশ করি কেমনে একটা পয়েন্টের মাধ্যমে এটাই কিন্তু একটা নাল ভেক্টর
ঠিক আছে। নাল ভেক্টরকে প্রকাশ করা হয় কেমনে? সিম্পলি একটা পয়েন্টের মাধ্যমে। এখন একটা পয়েন্টের ডিরেকশন তো যে কোনো দিকেই হতে পারে। হাউ ক্যান ইউ ডিফাইন? তুমি এটাকে ডিফাইন করতে পারবে না যে এই দিক ওই দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, করা সম্ভব না। না মানে না, ঠিক আছে। সো নাল ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নাই। আর তুমি যদি বলো যে দিক নাই, এটা কিন্তু ভুল হবে। সো কখন এরকম বলা যাবে না যে নাল ভেক্টরের দিক নাই। দিক অবশ্যই আছে, বাট কোনো নির্দিষ্ট দিক নাই, ঠিক আছে। এখানে আবার সঠিক লিখছে কেন, এখানে নাল হবে, নাল ভেক্টর বলে, ঠিক আছে। ওকে, খুবই ইজি। এই দুটো লাস্টের দিন পড়াইছিলাম, আই হোপ বুঝতে পারছেন, ঠিক আছে। গুড। এইবার আসেন যে এইটা হলো ইম্পর্টেন্ট, অবস্থান ভেক্টর। এইটা হলো ইম্পর্টেন্ট। প্রথম কথাই যে অবস্থান ভেক্টর যে জিনিসটা, ঠিক আছে, এটাকে নরমালি প্রকাশ করা হয়, এটাকে প্রকাশ করা হয় আয়ত একক ভেক্টরের মাধ্যমে, ঠিক আছে। এটাকে প্রকাশ করা হয় কিভাবে? প্রকাশ করা হয় আয়ত একক ভেক্টরের মাধ্যমে, আয়ত একক ভেক্টরের মাধ্যমে, ঠিক আছে, ভেক্টরের মাধ্যমে। ওকে, সো আমাদের যেটা কি ভেক্টর, এটা অবস্থান ভেক্টর, এটাকে আমরা প্রকাশ করব কিভাবে বলতো? আয়ত একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে ভাই, বুঝলাম যে আয়ত একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব, কিন্তু কেন? অথবা এই যে অবস্থান ভেক্টর, এটা আসলে বোঝাচ্ছে এটা কি? খুবই সিম্পল। অবস্থান ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা পয়েন্টের অবস্থানকে নির্দেশ করে। আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্কে যে তিনটা অক্ষের ছেদবিন্দু বা মূল বিন্দু, সেই মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দু কোথায় অবস্থান করতেছে সেটা প্রকাশকারী যে ভেক্টরটা, সেটাকেই বলে অবস্থান ভেক্টর। যেমন আমরা যদি এখানে সংজ্ঞা দেখি, কি বলছে? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। মানে সহজ কথা, মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত তুমি একটা ভেক্টর টানবা, এইটাই অবস্থান ভেক্টর। এত পেঁচানোর কিছুই নাই ভাই, দেখো সিম্পলি বুঝাই, এত কঠিনও না, এত মানে কি বলে পেঁচানোরও কিছু নাই। এই হলো এক্স অক্ষ, এই হলো ওয়াই অক্ষ, এই হলো জেড অক্ষ। তুমি বলছো ভাইয়া আমার পয়েন্ট আছে এইখানে, এটা হলো আমার বিন্দু, ঠিক আছে। কে বিন্দু ভাইয়া? ধরো এই বিন্দু। তুমি বলছো ভাইয়া এটা আমার বিন্দু, এ বিন্দু। ভাইয়া এইটার অবস্থান ভেক্টর কি? খুবই ইজি। মূল বিন্দু কোনটা? এইটা, ঠিক আছে। তোমার কাজ কি? মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত একটা রেখা টানো, আর কিছু না। মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা রেখা টানো। এই যে রেখাটা ও এ, এইটাই এ বিন্দুর অবস্থান ভেক্টর। ও এ যেটা, এটাই কি? এ বিন্দুর অবস্থান ভেক্টর। এটাই আমাদের এ বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে। এটা কি? এ বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে। ইহাই আমাদের এ বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে। খুবই ইজি। ওকে, সো সিম্পলি মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত একটা রেখা টানবো, এবং ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে হবে ডিরেকশন, ঠিক আছে। তুমি যেই বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করতেছো, মূল বিন্দু থেকে ওই বিন্দুর যে ডিরেকশনটা, সেটাই হবে অবস্থান ভেক্টরের ডিরেকশন, ঠিক আছে। সো ডিরেকশন নিয়ে প্যারা খায়ও না। আর মান আসলে বের করতে হবে এই যে আয়ত একক ভেক্টরের মাধ্যমে। এখন তোমার মনে প্রশ্ন জাগবে যে ভাই আয়ত একক ভেক্টরের মাধ্যমে আমি এই জিনিসটাকে বের করবো কেমনে? খুবই ইজি, দেখো তোমাকে এরকম দিয়েই দিবে, এটা প্যারা খাওয়ার কিছু নাই। খেয়াল করো, এই এই এই, ঠিক আছে, এক্স ওয়াই জেড। ওকে, ঠিক আছে। তুমি বললা যে ভাইয়া এই হলো আমার বিন্দু, এ বিন্দু, ঠিক আছে। আমি ধরো তুমি আমাকে ফোন দিছো, ফোন দিয়ে বলছো ভাইয়া আমি তো এই বিন্দু, ফোন বের করি, আমার কাছে একটা ফোন আছে, আমি একটা ফোন গিফট পাইছিলাম, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। কই আমার ফোন কই? দাঁড়াও তোমাদেরকে দেখাই জিনিসটা। হোয়ার ভাই, হোয়ার ইজ মাই ফোন? এই তো পাইছি। সাপোজ এই ফোনটা যেন কে আমাকে গিফট করছিল, ঠিক আছে, অস্থির একটা ফোন। গান টানো বাজে, গান কি শেষ নাকি জানি না, গান বাজে না কেন এখন? দেখছো? দেখছো? যাই হোক, তো সাপোজ তুমি আমাকে ফোন দিছো, ঠিক আছে, ফোন দিয়ে বলতেছো যে ভাই আমি তো এই বিন্দুতে, আপনি কই? আমি বললাম আমি তো এই বিন্দু চিনি না, আমি তো মূল বিন্দুতে, ঠিক আছে। এই বিন্দুতে আছে কে? তুমি। মূল বিন্দুতে আছে কে? মূল বিন্দুতে আছি আমি, ঠিক আছে। মানে আমি বললাম যে আমাকে একটু বলো আমি কেমনে যাবো তোমার কাছে। তুমি বললা ঠিক আছে ভাইয়া আপনি আমার কথা শুনেন মনোযোগ দিয়ে। আমি বললাম ঠিক আছে শুনতেছি, কি করব বলো। তুমি বললো ভাইয়া আপনি এক্স অক্ষ বরাবর 5 মিটার সামনে আগান। ঠিক আছে, আমি এক্স অক্ষ বরাবর 5 মিটার সামনে আগাইলাম, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর কি করলাম? আমি 5 মিটার সামনে আগাইলাম। এখন তুমি বললা ভাইয়া এখন আপনি ওয়াই অক্ষ বরাবর 10 মিটার সামনে আগান। ঠিক আছে, আমি ওয়াই অক্ষ বরাবর 10 মিটার সামনে আগাইলাম। এবার তুমি বললা ভাইয়া আপনি জেড অক্ষ বরাবর 7 মিটার উপরে উঠেন। ঠিক আছে, আমি জেড অক্ষ বরাবর 7 মিটার উপরে উঠলাম। তাহলে আমি কি করছি?
এক্স অক্ষ বরাবর 5 মিটার আগাইছি, দেন ওয়াই অক্ষ বরাবর 10 মিটার আগাইছি, দেন আমি জেড অক্ষ বরাবর 7 মিটার উপর উঠছি, তারপর আমি এই বিন্দুতে পৌঁছাইছি, তাই না? তাহলে এই বিন্দুতে পৌঁছানোর জন্য আমার এক্স অক্ষ বরাবর কতখানি আগানো লাগছে? 5 মিটার। এটাকে প্রকাশ করব কেমনে? 5 বাই, কেমনে? 5 বাই। দেন আমার কি করা লাগছে? ওয়াই অক্ষ বরাবর 10 মিটার সামনে আগানো লাগছে, এটাকে প্রকাশ করব কেমনে? 10 জে। ঠিক আছে, দেন কি করা লাগছে? জেড অক্ষ বরাবর 7 মিটার উপর উঠা লাগছে, এটাকে প্রকাশ করব কেমনে? 7 কে। এটাকেই বলে এ বিন্দুর অবস্থান ভেক্টর। এইটাই ও এ, এইটাই কি বলতো? এইটাই ও এ অথবা এ বিন্দুর অবস্থান ভেক্টর। মানে এ বিন্দুতে পৌঁছানোর জন্য তুমি এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আর জেড অক্ষ বরাবর যতটুকু নড়াচড়া করছো সেগুলোর যোগ ফলই এ বিন্দুর অবস্থান ভেক্টর, শেষ, আর কিছু না। ঠিক আছে, প্রকাশ করব কেমনে? এই যে ও এ, এই যে ও এ। ঠিক আছে, সো এই ও এটাই অ্যাকচুয়ালি এটা। ওকে, এভাবেই আয়ত একক ভেক্টরের মাধ্যমে কি করা হয়? অবস্থান ভেক্টরকে প্রকাশ করা হয়। এখন তুমি বলবা যে ভাইয়া আপনি তো আয়ত একক ভেক্টরের সময়ও এটার এক্সাম্পল দিছিলেন, তাহলে এইটা কি আয়ত একক ভেক্টর নাকি অবস্থান ভেক্টর? আয়ত একক ভেক্টরের সময় যে এক্সাম্পলটা দিছিলাম এইটাও কি ছিল? অবস্থান ভেক্টরই ছিল। এইটাও কিন্তু অবস্থান ভেক্টর, এটা কিন্তু আয়ত একক ভেক্টর না। আয়ত একক ভেক্টর হলো জাস্ট আই জে কে। ঠিক আছে, এই যে আই জে কে যেগুলা, এগুলা হলো জাস্ট আয়ত একক ভেক্টর। ঠিক আছে, এই যে তিনটা, এই তিনজন হলো আয়ত একক ভেক্টর, এইটা কিন্তু না, এইটা কিন্তু অবস্থান ভেক্টর। ঠিক আছে, তখন বলি নাই কারণ তখন আমরা অবস্থান ভেক্টর পড়ছিলাম না, তার জন্য। এই আইজে কে হলো অবস্থান আয়ত একক ভেক্টর, আর আইজে এর মাধ্যমে তুমি যখন কোন একটা বস্তুর অবস্থানকে প্রকাশ করো সেই ভেক্টরটাকে বলা হয় অবস্থান ভেক্টর। ঠিক আছে, সো আই হোপ আমাদের অবস্থান ভেক্টরটা ক্লিয়ার। দেখেন, এই অবস্থান ভেক্টর ক্লিয়ার হয়েছে? দেখো এটা ক্লিয়ার হয়েছে কি? এটা ক্লিয়ার করা লাগবে। এই জিনিস অনেক জায়গায় কাজে লাগবে, এই যে স্পেশালি অবস্থান ভেক্টরের যে প্রকাশের সিস্টেমটা, তারপর মান বের করাটা, এগুলো অনেক জায়গায় কাজে লাগবে। সামনে যখন পড়বো আমরা তখন দেখবা যে ডট গুণ ক্রস গুণ করার সময় সব সময় যেগুলাই আসতেছে এই ফরম্যাটটাই আসতেছে বারবার, সো এই ফরম্যাট তোমার বোঝা লাগবে। ঠিক আছে, বুঝছো কিনা দেখো, আমাকে জানাও, কুইকলি জানাও বুঝছো কিনা। পোলাপান ফারদিন বলছে ক্লিয়ার, সেরা। রাফিদুর বলছে ক্লিয়ার, সেরা। জ্যোতি বলছে ক্লিয়ার দাদা, জস। শুভ দাস বলছে ক্লিয়ার, ওকে ঠিক আছে। নাফিস বলছে ভাই আবার বুঝান, কোনটা বুঝো নাই বলো, আবার বুঝাচ্ছি। তুমি কোন জায়গাটা বুঝো নাই বলো আমাকে, বুঝাচ্ছি। ইমি বলছে ক্লিয়ার, ঠিক আছে। তানভীর বলছে ক্লিয়ার। অমিত বলছে সেরা দাদা, সেরা। ও মাই গড, তোমাদের চেয়ে কম সেরা ভাই, তোমরা অনেক বেশি সেরা। যাই হোক, এই যে 24 ব্যাচের পোলাপার এসে যদি বলে বুঝি নাই, তাদেরকে বোঝানো যাবে না, 24 ব্যাচের পোলাপার মজা নিচ্ছে। আচ্ছা বুঝছি, জীবনটাই ভেক্টর, এদিক থেকে ওদিক, এই তো সেরা, এটা বুঝছো। জীবনটাই আসলে একটা ভেক্টর, এদিক ওদিক এদিক ওদিক। ঠিক আছে, ওকে চল নেক্সট। সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর কি জিনিস? একাধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে তখন তাদেরকে বলে সমতলীয় ভেক্টর। ঠিক আছে, যেমন এখানে বুঝে ভালো মতো বুঝতেছো না বোধ হয়। এটা দেখো, ধরো এই, ঠিক আছে, এই এই হলো জেড অক্ষ, ঠিক আছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এই যে দেখো, এই যে জায়গাটা আমি আঁকছি, এই অংশটা, এই অংশটাকে আমরা কি বলবো জানো? এই অংশটাকে বলবো এক্স ওয়াই তল। ঠিক আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মিলে এই তলটা তৈরি করছে না। একটা সারফেস, আমি বলি শুনো, একটা লাইন হলো 1 ডাইমেনশনাল, একটা সারফেস হলো 2 ডাইমেনশনাল, মানে একটা ক্ষেত্র হলো কি 2 ডাইমেনশনাল একটা জিনিস। আর 3 ডাইমেনশনাল কি বলতো? একটা ঘনবস্তু, একটা ঘনবস্তু হলো কি 3 ডাইমেনশনাল একটা অবজেক্ট। সো এই যে এখানে আমরা যে একটা সারফেস নিছি, এটা কি একটা 2 ডাইমেনশনাল অবজেক্ট। ঠিক আছে, এই যে দুইটা ডাইমেনশন কার, মানে এই দুইটা ডাইমেনশন কে কে? একটা হলো এক্স, একটা হলো ওয়াই। তাহলে এই যে তলটা এখানে তৈরি হয়েছে, এই তলটাকে আমরা কি বলবো? এই তলটাকে আমরা বলবো এক্স ওয়াই তল। খুবই সিম্পল, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মিলে যে তলটা তৈরি করছে সেটাকে আমরা কি বলবো? এক্স ওয়াই তল বলে ডাকবো। কি বলে ডাকবো? এক্স ওয়াই তল। সবুজের মধ্যে কি সবুজ দেখা যায়? মনে হয় না, এটাকে সাদা দিয়ে লিখতে হবে। কি বলে ডাকবো এটাকে? এটাকে আমরা বলবো এক্স ওয়াই তল। ঠিক আছে, এক্স ওয়াই তল। ওকে, এক্স ওয়াই তল। এখন ধরো কয়েকটা ভেক্টর আছে যারা কিনা এক্স ওয়াই তলেই অবস্থান করতেছে। ধরো যেখানে একটা ভেক্টর আছে এই, এই, আবার ধরো এইদিকে আছে এই। ঠিক আছে, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। ওকে, আর একটা ভেক্টর আছে এখানে অবস্থান করতেছে ডি। তুমি যদি ভালো মতো খেয়াল করো,
এ বি সি তিনজন কিন্তু একটা নির্দিষ্ট তলে অবস্থান করতেছে। কোন তলে? এক্স ওয়াই তলে। সো যেই ভেক্টরগুলো একটা নির্দিষ্ট তলে অবস্থান করবে তুমি তাদেরকে কি বলবা? সমতলীয় ভেক্টর। আর যেই ভেক্টরটা করবে না তাকে কি তুমি সমতলীয় ভেক্টর বলবা? বলবা না। সিম্পল, ঠিক আছে? তাহলে যেই ভেক্টরগুলো একটা নির্দিষ্ট তলে অবস্থান করতেছে তাদেরকে আমরা কি বলবো? সমতলীয় ভেক্টর। আর যারা করতেছে না তারা সমতলীয় ভেক্টর না। সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সো এটা মোটেও কঠিন কিছু না, এটা এমনিই পারার কথা। ঠিক আছে? যদি একাধিক ভেক্টর একই সমতল অবস্থান করে তখন তাদেরকে সমতলীয় ভেক্টর বলবো, যদি না করে সমতলীয় ভেক্টর বলবো না। ঠিক আছে? ওকে, ইজি। নেক্সট। আচ্ছা, এটা হুদা একটা খালি পেজ। আয় হায়, কতগুলা খালি পেজ। না, এই যে পাইছি। ঠিক আছে, বিপ্রতি ভেক্টর বা ব্যতিহার ভেক্টর মানে রেসিপ্রোকাল ভেক্টর আর কি। ঠিক আছে, এটা আসলে খুব ইজি। দুইটা সদৃশ ভেক্টরের মান যদি একজনেরটা আর একজনেরটার ইনভার্স হয় তখনই তাদেরকে বিপ্রতি ভেক্টর বলে। সদৃশ ভেক্টর মানে কি? দুইটা ভেক্টর সেম ডিরেকশনে কাজ করা লাগবে। সো প্রথম কন্ডিশন যেটা, যে দুইটা ভেক্টরকে কি করতে হবে? সেম ডিরেকশনে কাজ করতে হবে। সেকেন্ড কন্ডিশনটা কি? একজনের মান হইতে হবে আর একজনের মানের ইনভার্স। দ্যাট মিনস একজনের মান যদি 5 হয় আর একজনের মান হইতে হবে 1/5। একজনের মান যদি 10 হয় আর একজনের মান হইতে হবে 1/10। একজনের মান যদি 20 হয় আর একজনের মান কত হইতে হবে? 1/20। যদি এরকম হয় তখন আমরা কি বলবো? ওই দুইটা ভেক্টরকে বিপ্রতি ভেক্টর বলবো। এন্ড অবশ্যই তাদেরকে সমজাতীয় তো হইতেই হবে। সমজাতীয় না হলে তুমি কম্পেয়ারই করতে পারবে না। ঠিক আছে? তাহলে দুইটা সমজাতীয় ভেক্টর যারা কিনা একই ডিরেকশনে কাজ করতেছে এবং যদি তাদের মান কি হয়? একজনের মান আর একজনের ইনভার্স হয় তখনই আমরা তাদেরকে কি বলবো? বিপ্রতি ভেক্টর। তাহলে কন্ডিশন কি কি? এক নাম্বার, অবশ্যই সমজাতীয় হতে হবে। যেখানেই কম্প্যারিজনের ব্যাপার আসবে সেখানে ভেক্টরগুলো অবশ্যই সমজাতীয় হইতে হবে, নাহলে হবে না। ঠিক আছে? কি হতে হবে? সমজাতীয় হতে হবে। ঠিক আছে, সেকেন্ডটা কি? অবশ্যই ভেক্টরগুলোকে সেম ডিরেকশনে কাজ করা লাগবে, মানে সহজ কথা সদৃশ ভেক্টর হইতে হবে। ঠিক আছে, ভেক্টরগুলো কি হইতে হবে? ডিরেকশন সেম হইতে হবে। ডিরেকশন সেম হতে হবে। ডিরেকশন কি হতে হবে? সেম হতে হবে। ঠিক আছে, মানের ব্যাপারটা কি হবে? মান একজনের মান হবে আর একজনের মানের ইনভার্স। দ্যাট মিনস একজনের মান যদি 5 হয় আর একজনেরটা 1/5, একজনেরটা 10 হলে আর একজনেরটা 1/10। ঠিক আছে, তাহলে মান কি হইতে হবে? মান হইতে হবে একজন আর একজনেরটার ইনভার্স। মান ইনভার্স হইতে হবে। ঠিক আছে, মান কি হইতে হবে? ইনভার্স হতে হবে। ওকে, তাহলে একজনের মান যদি হয় 5 আর একজনের মান যদি হয় 1/5 এবং তারা যদি সেম ডিরেকশনে কাজ করে, তারা যদি সমজাতীয় ভেক্টর হয়, তখন বলবো তারা পরস্পরের বিপ্রতি ভেক্টর। ঠিক আছে, এগুলো আসলে ক নাম্বার আর এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। রিটেন কোশ্চেনে কখনো এইসব জিনিসপাতি আসে না। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার, একদম সোজা। এগুলো মোটেও কঠিন না ভাই, এগুলো সোজা জিনিসপাতি। চলেন নেক্সট। সরণ ভেক্টর মানে একটা বস্তুর ধরো সরণ ঘটছে। ঠিক আছে, সেই সরণ তুমি যেই ভেক্টরের মাধ্যমে প্রকাশ করবে সেটাই সরণ ভেক্টর, আর কিছু না। ঠিক আছে, একটা বস্তুর সরণ ঘটছে, ধরো আমি বললাম আমি উত্তর দিক গেছি, আমার সরণ হয়েছে উত্তর দিক। সেই সরণটাকে তুমি বুঝাবে কেমনে? এমনি করে একটা ভেক্টর দিয়ে, যে এরকম একদিকে ভাইয়ের সরণ হয়েছে, কতখানি সরণ হয়েছে? ধরো 10 মিটার সরণ হয়েছে, এইটাই সরণ ভেক্টর, আর কিছু না। আমি গেছি পূর্ব দিকে। ঠিক আছে, কোন দিকে গেছি? পূর্ব দিকে গেছি। কতখানি গেছি? পূর্ব দিকে 5 মিটার গেছি, এই যে আঁকলাম এটাই সরণ ভেক্টর, আর কিছু না। সো সহজ কথা, একটা ভেক্টরে বা একটা বস্তুর, ভেক্টর না অ্যাকচুয়ালি, একটা বস্তুর সরণ প্রকাশকারী যে ভেক্টর সেটাকেই সরণ ভেক্টর বলে। এত ছবি টবি কিছু বোঝা লাগবে না, এগুলা মানে তেমন কিছুই না, এগুলো বাদ, এগুলোর চিন্তা বাদ, এগুলো নিয়ে মাথা ঘামাইতে হবে না। কি বললাম? একটা বস্তুর সরণ হইছে, সহজ কথা, সেই সরণটা প্রকাশ করা হবে যেই ভেক্টরের মাধ্যমে, ওইটাই সরণ ভেক্টর, আর কিছু না। ঠিক আছে, তাহলে সরণ ভেক্টর সিম্পলি কি? সরণ প্রকাশকারী ভেক্টর। সরণ ভেক্টর সিম্পলি কি? সরণ প্রকাশকারী ভেক্টর। হোয়াট? সরণ প্রকাশকারী ভেক্টর। ঠিক আছে, সরণ প্রকাশকারী যে ভেক্টর তাকে আমরা কি বলবো বলেন তো? সরণ ভেক্টর বলবো। ওকে, বুঝছি? মোটেও কঠিন না, এগুলা খুব সোজা। সমরেখ ভেক্টর, যদি একাধিক ভেক্টরের ধারক রেখা সেম হয় তখনই তাদেরকে কি বলবো? সমরেখ ভেক্টর বলবো। ভেক্টরের ধারক রেখা নামে একটা জিনিস ছিল, আই গেস তোমরা পড়ে আসছো, 9-10 ছিল ধারক রেখা। ঠিক আছে, মানে ভেক্টরটা যেই রেখার উপর অবস্থান করে সেটাকে বলা হয় ভেক্টরের ধারক রেখা, বা নাকি অন্য কিছু বলতো, আমার ঠিক খেয়াল নাই। ঠিক আছে, যাই হোক, ওটা যদি সেম হয় তখন আমরা ওই ভেক্টরগুলোকে কি বলবো? সমরেখ ভেক্টর বলবো। এখন সমরেখ ভেক্টর হওয়ার জন্য ডিরেকশন যে সেম হওয়া লাগবে এমন না। দেখো ভালো মতো খেয়াল করো, একটা ভেক্টর এই দিক কাজ করতেছে, a is equals to 20, একটা ভেক্টর এই দিকেই কাজ করতেছে, b is equals to 40, একটা ভেক্টর এই দিক কাজ করতেছে, c is equals to 30।
দেখো এদের মানে তো যাই আসতেছে না, মান যা খুশি হোক, ঠিক আছে, মান যা খুশি হোক, তুমি তিনটা ভেক্টর দেখো একই সরল রেখায় অবস্থান করতেছে, ভেক্টরগুলো পরস্পর সমান্তরাল, মানে পরস্পর সমান্তরাল মানেই কি ভেক্টরগুলো একই সরল রেখার উপর অবস্থান করতেছে। খেয়াল করে তিনটা ভেক্টর এ বি সি তিনজনই সমান্তরাল, এ বি সি তিনজনই কি বলতো সমান্তরাল, এদের কিন্তু তিনজনের ডিরেকশন সেম না, আবার তিনজনের ডিরেকশন কিন্তু বিপরীত না, দুইজনের ডিরেকশন সেম, একজনেরটা উল্টা, কিন্তু তারা পরস্পরের সমান্তরাল। যদি সমান্তরাল হয় তাহলেই তাদেরকে কি বলবো, সমরেখ ভেক্টর বলবো। যেমন এই দুইজন কি সদৃশ ভেক্টর, এই দুইজন কি বিসদৃশ ভেক্টর, বাট তিনজন মিলে কি, তিনজন মিলে সমরেখ ভেক্টর। ঠিক আছে, কথাটা বুঝো নাই? এই দুইজন কি বলো দেখি, বোঝা যাচ্ছে সদৃশ ভেক্টর। ঠিক আছে, এই দুইজন কি, এই দুইজন হলো বিসদৃশ ভেক্টর, পরস্পর বিপরীতে কাজ করতেছে, কি ভেক্টর, বিসদৃশ ভেক্টর। বাট তোমাকে যদি একটা প্রশ্ন করে যে তিনজন কি, তিনজন মিলে কি, দুইজন একই ডিরেকশনে কাজ করতেছে, একজন বিপরীত ডিরেকশনে, এরা তিনজন পরস্পরের কি সদৃশ ভেক্টর না, বিসদৃশ ভেক্টর না, সমরেখ ভেক্টর। কেন? কারণ তিনজন পরস্পরের সমান্তরাল, যেই ভেক্টরগুলো পরস্পর সমান্তরালে কাজ করবে তারাই সমরেখ ভেক্টর। ঠিক আছে, সো আই হোপ ক্লিয়ার। সো এখানে ডিরেকশন সেম হবে না উল্টা হবে ডাজন্ট ম্যাটার, মান সেম হবে নাকি ডিফারেন্ট হবে ডাজন্ট ম্যাটার, যা খুশি হোক, ভেক্টর যদি খালি সমান্তরাল হয় তাহলেই সমরেখ ভেক্টর। বুঝছি? গুড, শাবাশ। নেক্সট চলো, স্বাধীন ভেক্টর। একটা ভেক্টরকে তুমি যদি ইচ্ছা মতো মুভ করাইতে পারো, বা একটা ভেক্টর যে পাদবিন্দু মানে ইনিশিয়াল যে পয়েন্টটা, সেটাকে যদি ইচ্ছা মতো মুভ করাইতে পারো তখন তাকে স্বাধীন ভেক্টর বলে। যেমন আমাদের ভেক্টর একটা টপিক আছে যেটাকে বলা হয় ভেক্টর রিপ্লেসমেন্ট। কি বলা হয় জানো? ভেক্টর রিপ্লেসমেন্ট। ওকে, ভেক্টর রিপ্লেসমেন্টের অনেক ব্যবহার আছে, আমরা আরেকবারও পড়বো এই জিনিস, সমস্যা নাই। ভেক্টর রিপ্লেসমেন্ট অনেক কাজে লাগে। কি কি কাজে লাগে? যেমন একটা ভেক্টরকে আমাদের মাঝে মধ্যে সরানো দরকার হয়, তার কারণ আছে, অনেক কারণেই ভেক্টরকে সরানো দরকার হয় মাঝে মধ্যে। মানে আমরা ভেক্টরে যে ক্যালকুলেশন করব, যোগ বিয়োগ বা ব্লা 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 আরো যেসব কাজ কাম আছে, গুণ, এগুলা টেগুলা, সেগুলো করার জন্য আমাদের কি করা লাগে, মাঝে মধ্যে ভেক্টরকে সরানো লাগে, বা ভেক্টরের যে ইনিশিয়াল পয়েন্টটা সেটাকে সরানো লাগে। এই সরানোটাকে বলে হলো ভেক্টর রিপ্লেসমেন্ট। ভেক্টর রিপ্লেসমেন্টে কি বলে, একটা ভেক্টরের মান এবং দিক অপরিবর্তিত রেখে তুমি ভেক্টরকে একটা নির্দিষ্ট তলের মধ্যে যে কোনো জায়গায় সরাতে পারবা। যেমন এই ভেক্টরটা কোন জায়গায় অবস্থান করতেছে, এই বোর্ডের সারফেসের উপর বা এই বোর্ডের তলের উপর। সো এই ভেক্টরের মান এবং দিক অপরিবর্তিত রেখে তুমি চাইলে ওকে এখানেও আনতে পারো, 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 মানে এই তলের উপর যে কোনো জায়গায় সরাইতে পারো। এটাকেই বলা হয় ভেক্টর রিপ্লেসমেন্ট। ঠিক আছে, একটা ভেক্টরের মান এবং দিক অপরিবর্তিত রেখে তাকে একটা নির্দিষ্ট তলের মধ্যে যে কোনো জায়গায় সরানো যেতে পারে, বাট তুমি তাকে অন্য তলে নিতে পারবা না। যেমন ও আছে এইভাবে, তুমি ওকে এরকম করে দিতে পারবা না, তাহলে তো অন্য তলে চলে গেল, সারফেস ডিফারেন্ট হয়ে গেল, আবার ডিরেকশন ডিফারেন্ট হয়ে গেল, এটা করা যাবে না। মান এবং দিক অপরিবর্তিত রেখে একটা নির্দিষ্ট তলের মধ্যে তুমি যে কোনো জায়গায় সরাইতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটাই কি বলে ভেক্টর রিপ্লেসমেন্ট। এখন ভেক্টর রিপ্লেসমেন্ট সব ভেক্টরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। যারা স্বাধীন ভেক্টর, নরমালি আমরা স্বাধীন ভেক্টর নিয়ে ডিল করি, সীমাবদ্ধ ভেক্টর নিয়ে আমাদের ডিল করা লাগে না নরমালি। তো স্বাধীন ভেক্টরের ক্ষেত্রেই শুধুমাত্র এটা অ্যাপ্লিকেবল। স্বাধীন ভেক্টর কি, যেই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টকে তুমি ইচ্ছামতো সরাইতে পারো, ইচ্ছামতো জায়গায় বসাইতে পারো, তাকেই তুমি বলবা কি স্বাধীন ভেক্টর। ইনিশিয়াল পয়েন্ট মানে কি, এই যে পাদবিন্দু, যেটাই তো ইনিশিয়াল পয়েন্ট, তাই না? এই যে এইটা আমাদের ইনিশিয়াল পয়েন্ট, এই পয়েন্টটাকে যদি তুমি ইচ্ছা মতো সরাইতে পারো যে কোনো জায়গায়, সেটাকে কি বলবা বলতো, স্বাধীন ভেক্টর বলবা। একটা ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছা মতো বা ইনিশিয়াল পয়েন্টে যদি ইচ্ছা মতো সরানো যায়, নড়াচড়া করানো যায়, সেই ভেক্টরকে আমরা কি বলবো, স্বাধীন ভেক্টর। আর এমন যদি হয় যে ওর ইনিশিয়াল পয়েন্টটা ফিক্সড, যেখানে আছে ওইখানেই থাকা লাগবে, তুমি ওকে রিপ্লেস করতে পারবা না, ভেক্টরকে সরাই নিয়ে যেতে পারবা না, যদি এরকম হয় তখন সেই টাইপের ভেক্টরকে আমরা কি বলবো, সীমাবদ্ধ ভেক্টর বলবো। বাট সমস্যা নেই, এটা জাস্ট আপনার সংজ্ঞার জন্যই পড়া লাগবে, এছাড়া এটার আর কোনো ব্যবহার নেই, এটা নিয়ে আমাদের পড়াশোনা নেই। আমাদের পড়াশোনা শুধুমাত্র স্বাধীন ভেক্টর নিয়ে। দেখবো আমরা ভেক্টর কি ইচ্ছা মতো নড়াচড়া করতেছি। ঠিক আছে, সো এই ভেক্টরগুলো কিন্তু স্বাধীন ভেক্টর। আর যদি এমন হইতো ভেক্টরের যে ইনিশিয়াল পয়েন্টে সেটা ফিক্সড, ওকে নড়াচড়া করানো যায় না, তখন আমরা কি বলতাম, ওই ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর বলতাম বা লোকালাইজড ভেক্টর বলতাম। ঠিক আছে, দেখেন বুঝছেন কিনা, দেখেন সংজ্ঞা কি আরো আছে নাকি শেষ? সংজ্ঞা শেষ। দেখো এই সংজ্ঞা সবগুলো ক্লিয়ার কিনা দেখো, সংজ্ঞা যতগুলা ছিল সবগুলো আলোচনা করছি, দেখো ক্লিয়ার কিনা। এই দেখো 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 বুঝ, আরে ইস, আবার কাব্য ভাই কই থেকে আসলে, এগুলা কোনো কথা, ইগনোর ইগনোর ইগনোর, এই ইগনোর। নেক্সট, এই বুঝছো কিনা বলো,
দাদা পরশুদিন ইংলিশ 2 পরীক্ষা, একটু সাজেশন দেন। এই জীবনে সাজেশন দিয়ে কে কবে কি করছে বলো, এইসব দিয়ে কোনো লাভ নাই। যাই হোক, ওকে। আবির বলছে যদি আই জে কে তিনটাই একসাথে থাকে তাহলে বিপ্রতি ভেক্টর কিভাবে হবে? যদি আই জে কে মানে ও আচ্ছা, আই জে কে যদি তিনটা একই সাথে থাকে তাহলে বিপ্রতি ভেক্টর কেমনে হবে? দেখো, ধরো একটা ভেক্টর আছে এ, ঠিক আছে, এটার মান হলো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, ঠিক আছে। এখন আমরা একটা জিনিস এখনো শিখি নাই, এই ভেক্টরের মান নির্ণয় করা। এই ভেক্টরের মান কত হবে জানো? আমরা সামনে শিখবো, সমস্যা নেই, প্যারা নিও না। রুট ওভার এক্স স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড প্লাস জেড স্কোয়ার্ড, ঠিক আছে। ধরো আর একটা ভেক্টর আছে বি, বি হলো এক্স প্রাইম আই প্লাস ওয়াই প্রাইম জে প্লাস জেড প্রাইম কে প্লাস ওয়াট জেড প্রাইম কে, ওকে। তাহলে আমাকে বলো তো এই বি ভেক্টরের মান কত হবে? বি ভেক্টরের মান হবে রুট ওভার এক্স প্রাইম স্কোয়ার্ড প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার্ড প্লাস জেড প্রাইম স্কোয়ার্ড, ওকে। এখন যদি এমন হয় এ এর মান ইজ ইকুয়ালস টু 1/b এবং এ আর বি এর ডিরেকশন সেম, তখন আমরা কি বলবো? এদেরকে পরস্পরের বিপ্রতি ভেক্টর, ঠিক আছে। সো যদি এরকম তিনটা মিলায় থাকে তখন এইভাবে মান বের করে নিতে হবে, তারপর চেক করা লাগবে। এটা আমরা এখনো শিখি নাই, সামনে শিখবো, সমস্যা নেই, ঠিক আছে। বাট কোয়েশ্চেন করছো, গুড কোয়েশ্চেন, ঠিক আছে। দেখো দেখো, বুঝছো? দেখো 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 দেখো, বুঝছো কিনা? এই বুঝছো? আচ্ছা, আবির বলছে জোস, তোমরা জোস, আমি আর কি জোস বলো, তোমরা হলো আগুন, এক একটা গোলা। লেকচার শিট গুলো দিয়ে দিয়েন, অবশ্যই দিয়ে দিব, তোমরা চাইছো আর আমি দিব না, এটা হইতে পারে বলো? কদাপি নহে, ঠিক আছে। তো আপনার বাসায় এখন কয়টা ডিম আছে? একটা। বিশ্বাস করো, 2টা ডিম ছিল ভাই, বিশ্বাস কর, তোদের ক্লাস নিতে আসার আগে একটা ডিম খাই আসছি। 2টা ডিম ছিল, একটা খাই ফেলছি, আর একটা হলো একটু পর ইয়ার ক্লাস আছে, কি বলে সেকেন্ড পেপার ব্যাচে ক্লাস আছে, ওই ক্লাস নেওয়ার আগে আর একটা ডিম খাবো, ঠিক আছে। তাহলে ডিম শেষ হয়ে যাবে ভাই, আমার ডিম শেষ হয়ে যাচ্ছে ভাই। যাই হোক, সমস্যা নাই, ভালোবাসা নিও দাদা ফ্রম সাবিকুন, ওকে ওকে, টেক লাভ ব্যাক, ওকে। দাদা বললেন না ভেক্টর কাকে বলে? ইসরে 24 ব্যাচের পোলাপান গুলাকে তো আসলে কি যে করতে মন চায়। যেই সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই দরকার হয় তাদেরকেই ভেক্টর বলে। 24 ব্যাচের পোলাপান এসে কেন এইসব প্রশ্ন করতেছে? ভাইয়া সমরেখও বুঝি নাই। শুনো শুনো, সমরেখর ব্যাপারটা কি? ধরো কয়েকটা ভেক্টর আছে যারা কিনা পরস্পরের সমান্তরাল, তারাই সমরেখ ভেক্টর। এখন সমান্তরাল দুই ভাবে হইতে পারে, দুইটা ভেক্টর একই ডিরেকশনে কাজ করলেও তারা সমান্তরাল, দুইটা ভেক্টর পরস্পর বিপরীত ডিরেকশনে কাজ করলেও তারা সমান্তরাল, ঠিক আছে। যেমন আমি যদি তোমাকে দুটো এক্সাম্পল দিই, যেটা এখানে দেওয়া আছে, দুইটা ভেক্টর সেম ডিরেকশনে কাজ করতেছে, এরা কি সমান্তরাল। আবার দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে, এরাও কি সমান্তরাল। তার মানে যেই সকল ভেক্টর সদৃশ ভেক্টর আর বিসদৃশ ভেক্টর, তারা সবাই কি সমরেখ ভেক্টর, ঠিক আছে। ডিরেকশন সেম হইলেও সমান্তরাল, ডিরেকশন বিপরীত হইলেও সমান্তরাল, তার মানে কি এরা সবাই পরস্পরের সমরেখ ভেক্টর। তো সমরেখ ভেক্টর বের করার সময় আমরা জাস্ট একটা জিনিস চেক করবো যে ভেক্টরগুলো পরস্পর সমান্তরাল কিনা, মানে ডিরেকশন সেম বা বিপরীত কিনা। দুইটার যে কোনো একটাও যদি হয় স্টিল তারা কি সমরেখ ভেক্টর, ঠিক আছে। সমতলীয়টা একটু রিক্যাপ প্লিজ। হ্যাঁ, সমতলীয় তো খুব ইজি, যদি একাধিক ভেক্টর একই তলে অবস্থান করে। ধরো এই অনেকগুলো ভেক্টর আছে যারা কিনা বোর্ডের তলে অবস্থান করতেছে, তারাই কি সমতলীয় ভেক্টর। বাট তাদের মধ্যে একজনের যদি অন্য তলে কাজ করে তাহলে তারা সমতলীয় ভেক্টর না, ঠিক আছে। খুবই সিম্পল। দেখো 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 দেখো, বুঝছো? এখন বোঝার কথা। সীমাবদ্ধতা আরো সোজা, মানে একটা ভেক্টরকে নড়াচড়া করাতে পারবে না। মানে যেমন একটা মাত্র একটা জিনিস বুঝাইলাম না, যে ভেক্টর রিপ্লেসমেন্ট। ভেক্টর রিপ্লেসমেন্ট মানে হলো একটা ভেক্টরকে চাইলে নড়াচড়া করানো যায়, ঠিক আছে। যেমন একটা ভেক্টর এখানে থাকা যা জিনিস, ওর মান আর দিক অপরিবর্তিত রেখে আমি যদি ওকে এখানে নিয়ে আসি, সেম সেম একই জিনিস। মানে একটা ভেক্টর এখানে থাকা যা, ধরো এটা একটা ভেক্টর এ, ঠিক আছে, আমি যদি এর মান এবং ডিরেকশন অপরিবর্তিত রেখে ওকে এইখানে সরাই আনি, স্টিল ও এ ভেক্টরই থাকবে, ওরতে কোনো পরিবর্তন আসবে না। মানে এখানেও এ ছিল, এখানেও এ থাকবে। বাট এই ভেক্টরটা যদি সীমাবদ্ধ ভেক্টর হইতো, তুমি ওকে এখান থেকে সরাই এখানে আনতে পারতা না, ঠিক আছে। সীমাবদ্ধ ভেক্টরকে নড়াচড়া করানো যায়।